ওসি নিজে ইনভলভ এই কেসের মধ্যে। মেয়ে কোথায় আছে সে জানে, ওসি জানে, চেয়ারম্যান জানে, চেয়ারম্যান বিএনপি করে। তাহলে কেন চেয়ারম্যানকে ওসিকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, কেন ইয়া করা হচ্ছে না? মেয়ে কোথায় আছে তাই তো নিয়ে এসে দিতে পারবে মেয়ে তাদের কাছে। তাহলে এটা কি কোনো কথা হলো? স্বাধীন দেশে এরকম ব্যাপার চলতে পারে? ভাই আমি নিজে তো পুলিশ, পুলিশের পরে আমি একজন পিতা, আমি বাংলাদেশের একজন নাগরিক, ঠিক আছে? 22 বছর আমার সার্ভিস, আজকে আমি নিজের মেয়ের বিচার পাচ্ছি না, তাহলে আমি এই ডিপার্টমেন্টে কিভাবে ভালো চোখে দেখবো? আমি পুলিশ হয়ে বলতেছি আজ থেকে। সাধারণ মানুষ কি ভাববে আপনারাই বলেন, তাদের নিরাপত্তাটা কি হবে? তাই আমি সর্বশেষে সব জনগণের প্রতি এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি হস্তক্ষেপ কামনা করতেছি। আমার মেয়েকে যেন দ্রুত, আমার কলিজা টুকরাকে যেন আমার বুকে ফেরত দেয়, এটা আমার সর্বশেষ আমার চাওয়া। এটা ক্লিয়ার যে মেয়ে তাদের কাছে আছে, দিচ্ছে না কারণ কেউ যে মুক্তিপণ, এটা তো মুক্তিপণ চাচ্ছে চেয়ারম্যান। আসামিরা 20 লক্ষ টাকা চাইছিল আমার কাছে, মুক্তিপণ চাইছে, আমি দিতে অস্বীকার করেছি, তখন মেয়ের লাশও খুঁজে পাবো না। এই বিষয়ে আবার মামলা হয়েছে, এই বিষয়ে একের উপর আবার জয়পুরহাটে কোর্টে আবার আমার মামলা হয়েছে, এই বিষয়ে গুমার হত্যার মামলা হয়েছে। চেয়ারম্যান বিএনপি করে, আমি জানি যে সে বিএনপি করে, কারণ আমার এলাকা ওই এলাকাতেই বাড়ি, সে বিএনপি করে, এটা আমি জানি। আমার একটাই চাওয়া লাগছে যে আমার মেয়েকে আমি ফেরত চাই, প্রধানমন্ত্রী যেন এটা হস্তক্ষেপ করে, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী। আমার নাম মোহাম্মদ রানা মাসুদ, আমি বাংলাদেশের একজন পুলিশ সদস্য, বগুড়া জেলার আদমদিঘি থানায় কর্মরত আছি। তো আমার মেয়ে মিস তাসনিয়া রানা তামান্না গত 1 মে অপহরণ হয় আদমদিঘি থেকে। তো এই বিষয়ে আমি থানায় মামলা করতে যাই, ওসি মামলা নেই না, যাই হোক অনেক একটা পর আমরা ডিআইজি সাহেবের সঙ্গে কথা বলার পর সে একটা জিডি করে, সে জিডিও করে, অনেক নর্মাল জিডি। তো যাই হোক জিডি করার পর আমি বলি স্যার আমার মেয়েকে উদ্ধার করুন, তাড়াতাড়ি আসামিদের ধরার ব্যবস্থা করে করেন। সে আমাকে ধমক মেরে করে, তুমি চুপচাপ থাকো, কি করতে হবে না হবে, কিভাবে উদ্ধার করতে হয় আমি জানি। হ্যাঁ, তারপর 5B থানার ওসি আমাকে ডাকে যে মেয়ে উদ্ধার হয়েছে, এসে মেয়েকে নিয়ে যান। তখন আমি 5B থানায় গেলাম, 5B থানায় হাফিজ রাহান বললো, আর ওখানকার চেয়ারম্যান নাজমুল ছিল, আর আসামিরা আমাকে শর্ত দেয় যে আপনি না দাবি নামায় সই করেন, অপহরণ বিষয়ে কোনো মামলা করতে পারবেন না, তাহলে আপনি মেয়েকে আপনি নিয়ে যেতে পারবেন, মেয়ে আমাদের কাছে আছে। তাহলে এটা কোনো কথা হলো যে এখন ওসি একজন চেয়ারম্যান এরা আসামিদের সঙ্গে যোগসাজশি করে আমাকে না দাবি নামায় সই কিভাবে নেয় এরা? হ্যাঁ, এটা কি বলতে পারে? এটা কোনো বলতে পারে না। তখন আমি ওখান থেকে আসার পর আদালতে আমি মামলা করি, মামলা করে পুলিশকে দায়িত্ব দেয়, মেয়ে নাবালিকা হওয়ার কারণে তার জীবন নাশের সমস্যা আছে, দ্রুত ভিকটিমকে উদ্ধারের জন্য আদালত হুকুম দেয় পুলিশকে। কিন্তু পুলিশ আজ নয় কাল এরকম কালক্ষেপণ করতেছে, তারা উদ্ধার করতেছে না, ঠিক আছে? তখন আমি আদালতে আবার গেলাম, যাই কথা বললাম, তখন পুলিশকে তারা বাদ দিয়ে তারা মেয়েকে ন্যায় বিচারের সাথে ডিবিকে আবার এই দায়িত্ব দিছে যে মেয়েকে দ্রুত উদ্ধার করার জন্য। তো এই দ্রুত কবে হবে আমি জানি না, আমার খালি আশ্বাস দিচ্ছে আজ নয় কাল, কাল নয় পরশু, 1 মাস পার হয়ে গেল ভাই, যেখানে মেয়েকে 24 ঘন্টা লাগবে না উদ্ধার করতে, যেহেতু এখানে ওসি নিজে ইনভলভ এই কেসের মধ্যে। মেয়ে কোথায় আছে সে জানে, ওসি জানে, চেয়ারম্যান জানে। তাহলে কেন চেয়ারম্যানকে ওসিকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, কেন করা হচ্ছে না? মেয়ে কোথায় আছে তাই তো নিয়ে এসে দিতে পারবে মেয়ে তাদের কাছে। তাহলে এটা কি কোনো কথা হলো? স্বাধীন দেশে এরকম ব্যাপার চলতে পারে? 5B থানা ওসির নাম হাফিজ মোহাম্মদ রাহান, আর চেয়ারম্যান হচ্ছে 5BB উপজেলার বাগজানা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হক। ভাই আমি নিজে তো পুলিশ, পুলিশের পরে আমি একজন পিতা, আমি বাংলাদেশের একজন নাগরিক, ঠিক আছে? 22 বছর আমার সার্ভিস, আজকে আমি নিজের মেয়ের বিচার পাচ্ছি না, তাহলে আমি এই ডিপার্টমেন্টে কিভাবে ভালো চোখে দেখবো? আমি পুলিশ হয়ে বলতেছি আজ থেকে। সাধারণ মানুষ কি ভাববে আপনারাই বলেন, তাদের নিরাপত্তাটা কি হবে? তাই আমি সর্বশেষে সব জনগণের প্রতি এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি হস্তক্ষেপ কামনা করতেছি। আমার মেয়েকে যেন দ্রুত, আমার কলিজা টুকরাকে যেন আমার বুকে ফেরত দেয়, এটা আমার সর্বশেষ আমার চাওয়া।